আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব জুমার দিনের বৈশিষ্ট্য সম্পর্কে। জুমার দিন সংক্রান্ত তিনটি দিক নিয়ে আলোচনা করা যায়। একটি হলো জুমার দিনের বৈশিষ্ট্য বা ফজিলত, তাৎপর্য। আরেকটি হলো জুমার দিনের আমল। তৃতীয়টি হলো হাদিসে রয়েছে যে জুমার দিনের কিছু অল্প সময় এমন রয়েছে যখন বান্দা যে যা দোয়া করে সেটা আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করে নেন। শুধু আজকে আলোচনা করব শুধু জুমার দিনের বৈশিষ্ট্য সম্পর্কে। জুমার দিন এটা একটা শ্রেষ্ঠ দিন, উত্তম দিন, ভালো দিন। এই দিনের অনেক বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিন বান্দার আমল আল্লাহ জাল্লা শাহর দরবারে পেশ করা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য যে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত বান্দা যত সগীরা গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু তাই নয়, আর এক হাদিসে রয়েছে 7 দিনের পিছনে গুনাহ তো মাফ করেন, উপরন্তু অগ্রিম 3 দিনের সগীরা গুনাহ মাফ করে দেন। আরও বৈশিষ্ট্য হলো এই, আল্লাহ জাল্লা শাহনু হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে শুক্রবার সৃষ্টি করেছেন, আর এই শুক্রবারেই তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে এবং এই শুক্রবারে তার তওবা কবুল করা হয়েছে। আর এই শুক্রবারেই ইনশাআল্লাহ কিয়ামত সংঘটিত হবে। আরেকটি বিশেষ ফজিলত হলো বা বৈশিষ্ট্য হলো শুক্রবার অল্প কিছু সময় রয়েছে যে সময়ে আল্লাহ জাল্লা শাহনু বান্দার সব ধরনের দোয়া কবুল করে থাকেন। শুধু জুমার দিনের বৈশিষ্ট্যের জন্য এটাই যথেষ্ট যে জুমা নামে আল্লাহ জাল্লা শাহনু একটি সূরা নামকরণ করেছেন। আল্লাহ তাআলা জুমার দিনের বৈশিষ্ট্য তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।